চাকরি করে কি লাভ? চাকরি করে লাভ নাই। আগে থেকে যদি ফেসবুকে কাজ করতাম, ইউটিউবে কাজ করতাম, আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। পড়াশোনা করে কোনো লাভ নাই। বিয়ে করতে গেলে আগে দেখতাম মেয়ের বাবেরা, মেয়ের মারা, ছেলে কি চাকরি করে, কত টাকা বেতন পায়, এইগুলাই দেখতো। সরকারি চাকরি হলে তো কোনো কথাই নেই। কিন্তু সামনে আসতেছে, দেরি করেন। সেই দিন বিয়ে করতে গেলে ছেলের কাছে জিজ্ঞাসা করবে যে তোমার ফেসবুকে কয়টা পেজ আছে, ইউটিউবে কয়টা চ্যানেল আছে, ফলোয়ার কতজন, সাবস্ক্রাইব কতজন, ইউটিউব থেকে প্লে বাটন কয়টা পাইছো, সিলভার কয়টা পাইছো, গোল্ডেন কয়টা পাইছো, এইগুলোই লাগবে। সার্টিফিকেট তখন আর লাগবে না, বুঝছেন? সার্টিফিকেট জায়গায় প্লে বাটন লাগবে, কয়টা কীরকম আছে, ফলোয়ার কতজন, সাবস্ক্রাইবার কতজন, এই সমস্ত লাগবে। এই যে আমি যে শিফটিং ডিউটি করে আসলাম, সন্ধ্যা 8টায় গেছি আর এখন আইলাম। এই ডিউটির মানে কি কন? ওর থেকে বাড়ি ফোন দিয়ে বলি যে ছেলেটারে এখন থেকে খেলাধুলার পাশাপাশি মোবাইল দিয়ে রাখো, কয়েকটা চ্যানেল খুলে দিই, কয়েকটা পেজ খুলে দিই, ওইগুলাই। বাপ মা সম্পত্তি রেখে দিত, জমি জায়গা, বিশাল ব্যাংক ব্যালেন্স, এখন ওসব কিছু লাগবে না। এখন ছেলের জন্য কয়েকটা পেজ খুলে রাখতে হবে আর 2-4টা ফেসবুকের যে ইউটিউবের চ্যানেল খুলে রাখতে হবে, এইগুলোই লাগবে। আর দরকার নাই। ফোন দিয়ে বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আরাম কই? হ্যাঁ শোনো কি বলি, খেলা করুক, সমস্যা নেই। খেলার পাশাপাশি একটা মোবাইল দিয়ে রাখো, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখো। ওর নামে কয়টা পেজ খুলি, কয়টা ইউটিউব চ্যানেল খুলি, বাপের সম্পদ বললে ওইগুলোই থাকবে নি। এখন আর পড়াশোনার পাশাপাশি ওইগুলাই দরকার। চাকরি বাকরির দরকার নেই। কেন তোমার বিয়ে করতে যাওয়ার সময় তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে তোমার ছেলে কী করে, ছেলে কী পাস, ছেলের বেতন কত। তোমার ছেলের বিয়ে দিতে গিয়ে লাগবে, ছেলের বিয়ে দেওয়ার সময় লাগবে, শ্বশুরা জিজ্ঞাসা করবে ছেলের ইউটিউবে চ্যানেল কয়টা আছে, ফেসবুক পেজ কয়টা, ফলোয়ার কতজন, প্লে বাটন কয়টা পাইছে, গোল্ডেন কয়টা পাইছে, এইগুলোই লাগবে। এই জন্য ছেলের এখন ওইটাই করো। আমার বাপ মা তো তখন বুঝে না, আমাদের সময় অতটা ফেসবুক অ্যাক্টিভ ছিল না। তা নাহলে তো আমার বাপ মা ওইটাই করতো। আমি তো নিজে এরকম করতাম। এই যে কামলা দিয়ে আসলাম 12 ঘন্টা, রাত 8টায় গেছে আর সকাল 8টায় আসলাম, কোনো মানে নাই। এসব চাকরির কোনো ভ্যালু নাই। এখন চাকরিজীবীদের কাছে বউ থাকবে না। কিসের বিসিএস ক্যাডার, ওসব বাদ দাও। বিসিএস ক্যাডারের খাওয়া নাই। বুলাগারদের কাছে, ইউটিউবারদের কাছে পেজে যারা পেজের মালিক, ওদের কাছে ফেসবুক এই যে বিসিএস ক্যাডার খাওয়া নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলতেছি। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, যা বলছিলাম, বিসিএস ক্যাডারের কোনো খাওয়া আছে এখন? বিসিএস ক্যাডারের খাওয়া নাই। ইউটিউবার ব্লগারদের কাছে বিয়ে দিলেই জামাইয়ের সাথে শান্তি মতো দেশ বিদেশ ঘুরতে পারবে, আবার টাকাও ইনকাম করতে পারবে। টাকা ইনকাম করতে পারবে কেমনে? ঘুরতে যাবে, ঘুরতে যাওয়ার থেকে শুরু করবে, মার্কেটিং থেকে শুরু করবে। কি কিনছে, ম্যাচিং করে ব্যাগ কিনছে না অর্নামেন্টস কিনছে, যাই করবে, টিস্যু কিনলেও সেটাও দেখাবে। তো এইটা থেকে ছোটো ছোটো রিলস থেকে শুরু করে, শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও তো আছেই। আর যাওয়ার আগ পর্যন্ত হোটেলে কি খাইছে, অশ্রম পর্যন্তও দেখাবে, সমস্যা নাই। পারে না শুধু অশ্রমের কাজটা কীভাবে ব্যবহার করবো এটা। তো ওর থেকে, পড়াশোনার থেকে ইউটিউব ফেসবুক পেজ মেনটেন করাই আমার মধ্যে ভালো। এখন সব থেকে অল্প সময়ে যদি টাকা ইনকাম করার একটাই মাধ্যম থাকে, কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক ইউটিউবে তো ঢুকাই যায় না। দেশের খবর পড়তে গেলে শাহবাগীদের আন্দোলন, রাস্তাঘাটে বিভিন্ন দলের আন্দোলন। আবার কন্টেন্ট ক্রিয়েটরতে গেলেই তো মনে করেন যে বিভিন্ন ধরনের কাপেল ব্লগ থেকে শুরু করে
যা আছে যতটুকু দেওয়া যায় আর কি ভরে সব ভরে দিচ্ছে। এমন তো হুমড়ি খেয়ে মানে প্রতিযোগিতায় নামছে যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর করে যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে, ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এখন ফেসবুকে ঢুকাই এখন টাফ হয়ে যাচ্ছে। ফেসবুক ঢুকলে এখন প্রতিযোগিতা, ফেসবুক ঢুকলেই প্রতিযোগিতা। বউ থাকবে ক্যামেরার পিছনে, বউ থাকবে ক্যামেরার সামনে, তা নাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না, রিচও বাড়বে না, এঙ্গেজমেন্টও বাড়বে না।